আমি আজকে এই পদ্ধতিতে বানালাম। লাঞ্চের থালি রেডি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। আম ডাল রয়েছে আজকে লাঞ্চের মেনুতে। তো কিভাবে বানিয়েছি চট করে শেয়ার করে নিই। আর কি কি মেনু রয়েছে? গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা, হ্যাঁ, অতি সাধারণ লাঞ্চ মেনু। আর আম ডাল তো বিভিন্ন রকমভাবে বানানো যায়, আমি একটু নিরামিষভাবে অতি সাধারণভাবে বানিয়েছি। ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আমকে লম্বা লম্বা ফালি করে কেটে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আম যখন নরম হয়ে আসবে, মসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওটা দিয়ে দিলাম। আম তো সেদ্ধই রয়েছে, ব্যাস সামান্য চিনি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। ভাজা মশলার গুঁড়ো, এটা অপশনাল, এটা আমি দিয়েছি, কেউ দেয়নি। এটা আমি একটু আচারের ফ্লেভার আনার জন্য অ্যাড করলাম। এই পদ্ধতিতে আমার আজকে আম ডালের রেসিপিটা কেমন লাগলো? অন্য দিন অন্যভাবে বানাবো, আমিষভাবেও বানানো যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ। আমি আজকে এই পদ্ধতিতে বানালাম। লাঞ্চের থালি রেডি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। আম ডাল রয়েছে আজকে লাঞ্চের মেনুতে। তো কিভাবে বানিয়েছি চট করে শেয়ার করে নিই। আর কি কি মেনু রয়েছে? গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা, হ্যাঁ, অতি সাধারণ লাঞ্চ মেনু। আর আম ডাল তো বিভিন্ন রকমভাবে বানানো যায়, আমি একটু নিরামিষভাবে অতি সাধারণভাবে বানিয়েছি। ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আমকে লম্বা লম্বা ফালি করে কেটে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আম যখন নরম হয়ে আসবে, মসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওটা দিয়ে দিলাম। আম তো সেদ্ধই রয়েছে, ব্যাস সামান্য চিনি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। ভাজা মশলার গুঁড়ো, এটা অপশনাল, এটা আমি দিয়েছি, কেউ দেয়নি। এটা আমি একটু আচারের ফ্লেভার আনার জন্য অ্যাড করলাম। এই পদ্ধতিতে আমার আজকে আম ডালের রেসিপিটা কেমন লাগলো? অন্য দিন অন্যভাবে বানাবো, আমিষভাবেও বানানো যায়। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ।